নমস্কার বন্ধুরা, অনেক দিনের পর ম্যাগির একটা ইজি হেলদি রেসিপি নিয়ে আবারও চলে এসেছি তোমাদের কাছে। মায়ের ঘরোয়া রান্নায় সকলকে স্বাগত। একেবারে খুব কম তেলে এবং খুব কম সময়ে বানানো এই দারুণ ম্যাগি রেসিপিটা তো চলুন সবাই মিলে দেখে নেওয়া যাক। প্রথমেই কড়া গরম করে তার মধ্যে 1.5 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম একেবারে সরু করে স্লাইস করে কাটা কিছুটা পেঁপে। তারপর এটাকে কম থেকে মিডিয়াম আঁচে ভালোভাবে নেড়েচেড়ে নেব এবং এর মধ্যে অল্প একটু নুন ছড়িয়ে নেব। হালকা একটু ভাজা ভাজা হলেই এটাকে আমি তুলে রাখব। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা একটা গাজর। এটাও ভালোভাবে নাড়াচাড়া করে 2 মিনিট একটু ভাজা ভাজা হতে দেব আর এতেও কিছুটা নুন ছড়িয়ে নেব। সবশেষে দিয়ে দেব কড়ার মধ্যে একটা ক্যাপসিকাম কুচি। তারপর ক্যাপসিকামটাকেও 2 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং অল্প একটু নুন ছড়িয়ে নিয়ে হালকা ভাজা ভাজা হলেই এটাকেও তুলে নেব। এবার একটা ঝাল ঝাল সস বানাবার জন্য 1 টেবিল চামচ মতো তেলের মধ্যে প্রথমে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা কুচি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা রসুন কুচি। 1 মিনিট মতো এটাকে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হতে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 2টো স্লাইস করা টমেটো। তারপর একটু নেড়েচেড়ে নুন দিলাম এবং ডিমে আঁচে এটাকে হতে দেব টমেটোটা গলে যাওয়া পর্যন্ত। টমেটোটা যখন হালকা হালকা গলে যাবে এর মধ্যে অ্যাড করে দিলাম 2 টেবিল স্পুন টমেটো সস। তারপর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। সসটা কমপ্লিট। এবার এটাকে মিক্সারে তুলে ভালোভাবে এর পেস্ট বানিয়ে নেব। এদিকে কড়ায় 1 গ্লাস মতো জল দিয়ে দিলাম। জলটা একটু নাড়াচাড়া করে কিছুটা জলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব ম্যাগি। তারপর ম্যাগিটাকে একটু সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ভালোভাবে ফুটিয়ে নেব। ম্যাগিটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে এটাকে ছেঁকে তুলে নেব। স্যুপটাকে কড়াতেই ফুটতে দেব। আর 2টো ডিম সিদ্ধ করে নিচ্ছি ম্যাগির একেবারে শেষে ডেকোরেট করার জন্য। এদিকে স্যুপটার মধ্যে শেষে ম্যাগির মশলাটা দিয়ে দিলাম এবং একটু নাড়াচাড়া করে আবার স্যুপটাকে একটু ফুটতে সময় দেব। যাই হোক, আমাদের ম্যাগির স্যুপটাও একেবারে রেডি। এবার পরপর সাজিয়ে নেওয়ার পালা। প্রথমেই একটা বড় সাইজের বাটি নিয়ে এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগির স্যুপটা। এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা ম্যাগি। এবার পরপর সবজিগুলো দিয়ে দেব। প্রথমে দিলাম স্লাইস করা পেঁপেগুলো, তারপর ক্যাপসিকাম এবং তারপরে দিয়ে দিচ্ছি গাজর।
এবার যে স্পাইসি ঝাল ঝাল সসটা বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম ম্যাগির মধ্যে। এর মধ্যে একটু তেল ছড়িয়ে দিলাম। শেষে সিদ্ধ ডিমগুলো এভাবে হাফ করে নিয়ে দিয়ে দিলাম এবং এর মধ্যে একটুখানি বিট নুন দিয়ে দিলাম। ব্যাস, আমাদের এই ইজি হেলদি ম্যাগি রেসিপিটা একেবারে রেডি। এটা কিন্তু দারুণ লাগবে গরম গরম খেতে।